এটা কি? এটা হলো গরুর হাড্ডি। গরুর হাড্ডি দিয়ে নিহারি করব, কারণ কুরবানি গেছে, নিহারি না খেলে কি চলে? চলে না তো। তাই এখন নিহারি বানাবো। হাড্ডিগুলি সমস্ত ধুয়ে রেডি করতেছি। চলেন যাই নিহারি রেডি করি। আপুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব নিহারি, যেটাকে গরুর হাড্ডি মানে পা দিয়ে রান্না করে, পা দিয়ে, পার ঝোলও বলে, কেউ নিহারিও বলে, কেউ আবার স্যুপও বলে। আসসালামু আলাইকুম। এটা হাড্ডিগুলি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা কাটা, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়ো, গরম মশলা, লবণ। এখানে আমি সাদা সাদা করে রান্না করব। এখানে বাটাও কোনো মশলা, হলুদ আর মরিচ পাউডার দেব না। এটা দিয়ে দিলাম। এখানে তেজপাতা আছে, আর পেঁপেটা দিলাম হলো ঝোলটা ঘন হওয়ার জন্য এবং মাংসটা দ্রুত গলে যাওয়ার জন্য, হাড্ডিটা। কেন এটা যদি তুলতুলে নরম না হয় তাহলে খেতে ভালো লাগে না। এখন মাখিয়ে তারপর একটু পানি দিয়ে, একটু না অনেক পানি দিয়ে চুলায় দিব। সিটি মারতে মারতে অনেকগুলি সিটি মারতে হবে। তারপরে এটা পেঁয়াজ ব্রাউন করে এটা বাগা। এখন পেঁপে দিয়ে পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনাদের পরিমাণ মতো পানিটা দিবেন। তারপরে এটাকে চুলায় বসে অনেক সিটি মারতে হবে। তারপরে এটা মোটামুটি হয়ে আসলে, মাংসটা গলে গেলে, তুলতুলো হলে, তারপরে এটা পেঁয়াজ দিয়ে বাগার দিতে হবে। পেঁয়াজ ব্রাউন করে বাগার দেবো। ওটাও আপনাদের সাথে আমি শেয়ার করব এটা কিভাবে কি করতে হয়। এখন নিহারিটা হয়ে গেছে। এখন পেঁয়াজ ব্রাউন করে এটার উপরে দিয়ে দিব। এটা পেঁয়াজটা ওই চুলায় ব্রাউন করতেছি। এখন এটার ভিতরে দিয়ে দিব। এখন বাগারটা ওই চুলাতে দিয়ে দিয়েছি। এখন ঢেলে দিলাম। বাগারটা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।